আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ অনেক দিন পর, প্রায় ৮-১০ দিন পর ভিডিও করলাম। আজকে দেখাবো হচ্ছে আমি সকালবেলায় কি, সকাল ঠিক না, প্রায় ১০টা বেজে গেছে। এখন হচ্ছে দুপুরে রান্নার সময় হয়ে গেছে। আমি দেখাবো আমার পুঁই মাচায় সুন্দর পুঁই হয়েছে, পুঁই শাক হয়েছে। দেখি এই পুঁই শাক তুলে ছোট মাছ দিয়ে রান্না করব। দেখেন আমার পুঁই শাকগুলো কি সুন্দর, আমার পুঁই শাকগুলো আমি এগুলা এই যে কি সুন্দর দেখেন। আজকে পুঁই শাক নিজের হাতে লাগানো পুঁই শাক ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব। দেখেন কিভাবে যে কাটি, এই যে দেখেন কি সুন্দর পুঁই শাক। এই যে বাহ, এই কাছে দিয়ে কাটলাম। এটা এখন আমি এই যে একটা চালনি এনেছি। দেখেন একটা মোটকার উপরে এটা রেখেছি। এখানে থাকো, আরও লাগবে। খুব সুন্দর সুন্দর পোশাক হয়েছে। এই যে দেখেন কি সুন্দর। এই মাচার পোশাক খেতে অনেক টেস্ট। এই ধরনের পোশাক আছে, খেতে গাছ হয়, সেই গাছের গাছ কেটে কেটে বাজারে অনেক সময় বিক্রি করতে আনে। ওইটা খেতে ভালো লাগে না আমার। এই পুঁই মাচা থেকে এই পুঁই শাকটা বেশি খেতে মজা। এই যে দেখেন কি সুন্দর পুঁই শাক। এই যে আমরা চালনির মধ্যে রাখতেছি। ব্যাস, বেশি লাগবে না, বেশি তো হয়নি, অল্প একটু হলেই হবে। আর হচ্ছে এই যে চাল কুমড়া পাতা ভাজি করবো। আজকে বৃষ্টি বৃষ্টি তো, আর ডাল রান্না করবো, মশারির ডাল, পুঁই শাক দিয়ে ছোটো মাছের চচ্চড়ি, আর হচ্ছে চাল কুমড়ার পাতা, সরিষার চাল দিয়ে, চালের গুঁড়া দিয়ে ভাজি করবো। আমার সাহেব এই জিনিসটা খুব পছন্দ করে, আমিও করি অনেক। আজকে সকালে পরিবেশটা দেখেন, যদিও 10টা বেজে গেছে, তারপরে ওই যে মেঘলা তো, সকালে এক পরশা বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য এখন মনে হচ্ছে যে সকাল সেই 7-8টা বাজে। আমার পুঁই মাছের দেখেন এই যে সুন্দর চাল কুমড়া ফুল ধরে আছে। তারপরে ধুন্দুল লাগিয়েছি, তো সেই ধুন্দুলের ফুলও আসছে। ছোট ছোট জালি, ধুন্দুলের ছোট ছোট জালি দেখা যাচ্ছে, এখন ধরবে। দেখেন সকালবেলায় উঠে মুরগিরে খেতে দিয়েছি, মুরগির ওষুধ দিয়েছি, মুরগির যে
ইয়ের হাড়গিলার বাচ্চাগুলো কেমন যেন একটু জমা জমা, সেজন্য একটু ওষুধ দিয়ে দিলাম। এখন এই পুঁই শাকগুলো কাটবো, রান্না করবো। একটু নদীর পরিবেশটা দেখাই, চলেন। আমাদের এইখানে এক ধরনের পাতা পিপুল পাতা বলে, দেখেন এইখানে এই পিপুল পাতাগুলো প্রচুর। এই পিপুল পাতা বিশেষ করে আমরা ছোটোবেলা থেকে মা খালার কাছে আম্মার কাছে মানে করছি, ছোটোবেলায় খেয়ে উঠছি। এখন খাওয়া হয় না, কারণ ছোটোবেলায় দেখছি পিপুল পাতা মাছ যেটা মরে গেছে, একটু বন্ধ হয়ে গেছে, সেটা দেওয়া অনেক টেস্ট। এটা খেতে শখ করে এগুলা খেতেও। এখন তো পিপুল পাতা বিভিন্ন জায়গায় দেখাই যায় না। এই দেখেন নদীর সকালের পরিবেশটা, কোন পর্যন্ত পানি এসে গেছে। ওই যে হাঁসে এখানে পানির মধ্যে খেলা করছে। এই যে আমার মাছা, ভাঙা মাছা, এখানেও মাঝে মাঝে এসে বসি, কিন্তু জঙ্গল হয়ে গেছে তো, বর্ষার মধ্যে প্রচুর জঙ্গল হয়। এই যে প্রচুর পানায় ভর্তি। যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাছ মারি, এই যে এখানে, এই যে এইটা না, ওই যে দেখেন ওখানে একটা গাছের গুঁড়া, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাছ মারি, সেটা জঙ্গলে ভরে গেছে। হালকা স্রোত, একদম ওই বাড়ির ওই পর্যন্ত পানি। চলেন সকালের আশপাশের পরিবেশটা আমি আপনাদের দেখাই। দেখেন আমি যেখানেই যাই, আমার মুরগির আমার পিছনে পিছনে আসে, কারণ আমার পিছনে আসলেই মনে করে যে ওরা খেতে দিবে ওদেরকে। এই যে দেখেন আমার হাড়গিলা মুরগিটা আজকে আবার ডিম দিয়েছে, প্রথম দিন। আয় 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 আমার কুলায়, আয় আয় আয়, আসো 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 আসো। এটা প্রায় ধরা যায়, প্রায় কি ওইটা ধরা যায়, ওইটার কাছে গেলে বসে পড়ে আর আমি ধরি। এই যে আমার হাড়গিলা একটা মোরগ হচ্ছে, আয় 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 আয়। এই যে আমার যে সোনালি মোরগ, সোনালি দুইটা মোরগ, ওই যে আয় 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 আয়। দেখেন আয় আয় আয়, এই যে দুইটা সোনালি মোরগ, আয় আয় আয়। ওরা আটকাচ্ছিল, ওষুধ দিয়েছিলাম তো সকালবেলা, আজকে এখন বের হলো, এই জন্য ওদের পেট ভরা, খেতেও দিয়েছিলাম সকালবেলা। আয় দেখেন আমি যেখানে যাচ্ছি সেখানে আমার পিছনে পিছনে যাচ্ছে মুরগিগুলো। এই যে ঠিক আছে, আমার সকালের পরিবেশটা দেখালাম, বিশেষ করে আমার পুঁই মাছটা দেখালাম, পুঁই শাকের এই মাছটা দেখালাম। দেখেন আমার চাল কুমড়া গাছের জালি আসে, কিন্তু দেখেন কি সুন্দর একটা জালি আসছে, কিন্তু এটা কি পোকার জন্য এই যে দেখেন থাকে না, খেয়ে ফেলে। একটু কি কামড় দিলে এটা আর বড় হয় না, মরে যায়। এই যে চাল কুমড়ার পাতাগুলা দেখি, এটা ভাজি করব। চাল কুমড়া কয়েকটা পাতা নিয়ে যাই। চাল কুমড়ার অবশ্যই বাড়তি বাড়তি পাতা ছিঁড়তে হয়, কারণ বাড়তি পাতা ভালো লাগে না, খেতে লাগে। আর যত বাড়তি হবে চালের গুঁড়া, ডাল অথবা
এইগুলো ভালো লাগে বেশি। সত্যি কথা, জালি পাতা তিতা লাগে। এই যে, এই যে। যাক, এই যে আরেকটা নেই, কয়েকটা পাতা হলে হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার সবজিগুলা কেটে নেই, সবজিগুলা কেটে রান্না শুরু করি। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই অনেক দিন পরে বাড়ির একটু পরিবেশটা দেখালাম। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।